তারা মেরেছে, আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে, তাদের জীবন নিয়ে খেলা হয়েছে। আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতা। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেও না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলে না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি, অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো। আমি দাদিকে বললাম, আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখ। তো 500-700 বাংলাদেশের যুবক ঘেরে ধরেছে, মুলাকাত করবো। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি, একজন দেখা করে বললে, হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসছি, বাংলাদেশের মিলিটারিতে আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যাবে। কষ্ট লাগে, আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হচ্ছে। এটা মুসলিম রাষ্ট্র, আর আমরা ভারতে বসে হক কথা বলতে। গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে এসছে, যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে, মূর্খর হাতে শাসন যাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে। কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে এসেছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে, সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ কি করে বাড়বে, আপনারা জানেন না, বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল আছে ভারতে, ইসলামী শরীয়তে হারাম পরকিয়া। যদি ইসলামী রাষ্ট্র থাকে, কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করা, তা না হলে তাদের মুন্ডুচ্ছেদ করার হুকুম আছে শরীয়তে। কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকীয়ায় ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারার হুকুম আছে শরীয়তে, আর তাদের দ্বারা নামাজ পড়াতে হবে, ইস্তেগফারের আত্মদিকে ইস্তেগফার করাতে হবে। ইসলাম অত সহজ। আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে। তারা নাম দিয়েছে একটা, কিন্তু কাজ করাচ্ছে জিনা। আমরা বাম্মারা বুঝি না, ইংরেজি শব্দ বার করেছে। তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পন্থা। কারা বার করেছে? ইহুদি আর নাসারাদের কালচারে চলে এলো কোথায়? আমাদের কাছে, আমাদের যুবক যুবতীদের কাছে। এরা বলছে এরা পুরনো যুগের মৌলবি, এরা জানে না। এরা কি? এরা পুরনো যুগের। এখন তো মডার্নিং এর যুগ। এই মৌলবিরা কি জানে মডার্নিং? আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিসটা শোনো। যারা বলছো মডেলিং, আল্লাহর হাবিব বললেন আখিরি জামানায় পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়েছে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন পাপ যেগুলো বর্বরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে? সেই পাপ শুনেলেন কি? 1 নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে। এবং রাসূল বললেন যে পাপ আগে হয়ে গেছে, এখন একটা পাপ এসছে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে। ওই বিবাহটা, ওই পাপটা
কোন নবীর একজন নবীর জামানায় ছিল, এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন। তিনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। হযরতে লূত নবী, ম্যাপ খুললে দেখতে পাবেন, পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন, সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যেটার উপরে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, ধরো তোমার ডানাটা রুটির মতো পাল্টাও। তাদেরকে রুটির মতো পাল্টানো হলো,